রবিবার হচ্ছে শুনানি হওয়ার কথা, সুতরাং আমরা রবিবার পর্যন্ত আমাদের এই কর্মসূচি লাগাতার চালিয়ে যাব। আর রবিবার পর আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হব যে আসলে কি করা উচিত, এবং আমরা যদি আমাদের পক্ষে রায় না আসে তাহলে আমরা আরো কঠোরভাবে আন্দোলনটা চালিয়ে যেতে চাই। আমরা জানি আমাদের চাকরি হয়েছে, আমাদের রেজাল্ট দেওয়ার পরে ইউনুস সরকার চাকরি দিছে, আমাদের নিয়োগ স্থগিত ছিল, স্থগিত করার পরে আমরা যখন প্রেস ক্লাবে আন্দোলন করি তারপরে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার পরবর্তীতে 31 জন লোক রিট করছিল সরকারের বিরুদ্ধে, যে আমাদেরকে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান হলো গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার। আমরা ওনাকে সম্মান করি, উনি নোবেল বিজয়ী, কারণ উনি এখন আমাদেরকে দেখতেছে না, আমাদেরকে মানুষ মনে হচ্ছে না। আমরা গতকালকে যখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম, তারপরে আমাদেরকে কেউ কথা বলে না, আমাদের ভয়ে ওরা গ্রিল কেটে পালাই গেছে। তারপরে ওরা কেউ আমাদের সাথে কথা বলতেছে না। আজকে আমাদের বন্ধুদের উপর, আমাদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, জল কামাতে পানি দেওয়া হয়েছে, এভিওয়ান আমাদের সাথে কয়েকটা বাইকে ধরে নিয়ে থানায় বন্দি করে রাখা হয়েছে। এখন তাদেরকে ছাড়া হচ্ছে না। আমরা আমাদের ন্যায্য দাবি না নিয়ে এখান থেকে আমরা সরব না যতদিন। অবস্থান করছি 6 তারিখ হাইকোর্টের রায় বের হয়, হাইকোর্টের রায় ছিল আমাদের নিয়োগটা বাতিল করে দেওয়া হয়। আমরা জানি না আসলে কি যুক্তিতে হাইকোর্ট বাতিল করেছে। আমরা এই রায়ের বিপক্ষে অবস্থান করছি। আমরা 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সরকারি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, আমাদের মেডিকেল সহ সব কিছু হয়ে গেছে, যাবতীয় কার্যক্রম শেষ। আমাদেরকে বলা হয়েছে ডিসেম্বরের 5 তারিখ আমাদের জয়নিং। এই জয়নিংয়ের সুবাদে আমার অনেক ভাই বোন চাকরি ছেড়ে দিছে, তাদের মধ্যে বেশ কয়েকজন সরকারি চাকরিজীবী ছিল। জানেন আপনারা, একটা চাকরিতে যোগদানের আগে 1 মাস আগে চাকরি ছাড়তে হয়। 15তম গ্রেডের চাকরি ছিল, সরকারি চাকরি তারা ছেড়ে দিছে। তাদের পরিবারগুলো এখন কিভাবে চলতেছে, এই দায় কে নিবে? আমার দুইটা বোনের বিধবা হয়েছে, তারা স্বামীর সুখ পর্যন্ত পালন করতে পারে নাই, তারা আমাদের সাথে এখানে অবস্থান করছে। আমরা দাবি না আদায় পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা দেখছেন আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলো, জল কামান নিক্ষেপ করলো। আমরা তারপরেও এখানে অবস্থান করছি, আমরা অবস্থান করব। আমরা আমাদের যোগদান নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না। আমাদের যৌক্তিক দাবি এটা আমাদের অধিকার। আমাদের অধিকার তারা ছিনিয়ে নিয়ে গেছে। আমরা অধিকার না আদায় পর্যন্ত এখান থেকে যাব না। 2023 সালের, তো আমাদের সার্কুলার হচ্ছে 2023 সালের, সে অনুযায়ী আমাদের পরীক্ষা হচ্ছে 2024 সালে 29শে মার্চ। আমরা ভাইবা শেষ করছি 12ই জুন। তো দেখেন যে আমাদের সার্কুলার 2023 সালে, এই 23 সালের একই সার্কুলারে 2 ধাপ চাকরি করতেছে। আমরা ঢাকা চট্টগ্রাম 3য় ধাপে ছিলাম, ওই 2টা ধাপ একই সার্কুলারে একই প্রজ্ঞাপনে চাকরি করতেছে। তাইলে আমরা এই 8টা বিভাগের মধ্যে 2টা বিভাগ কেন বৈষম্য শিকার হব বলেন? আর হ্যাঁ, ওদের অবশ্যই রাজনৈতিক হাত আছে এখানে, বা ওরা টাকার বিজনেস করতেছে। নয়তো বলেন যে 6531 জন কি করে রাষ্ট্রপক্ষ 31 জন রিটকারীর কাছে হেরে যায়, আপনারা নিজেরাই বোঝেন যে এখানে কি চলতেছে। নয়তো কি করে যে 6531 জন 31 জনের সাথে হেরে যায়। রাষ্ট্রপক্ষ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হারে নাই। বাংলাদেশের ইতিহাসে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কখনো বাতিল হয় নাই। আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে এই বৈষম্য বিরোধী সরকারের আমলে। আমরা এখান থেকে রাস্তায় শান্তিপূর্ণ মানববন্ধন করতেছিলাম। এই শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ আমাদের জলকামান দেয়, তারপর লাঠিচার্জ করে। আর বাংলাদেশের কোন সংবিধানে আছে যে পুরুষ পুলিশ নারীদের ধরে নিয়ে যায়? আমাদের 4 জন নারীকে ওরা টেনে হিঁচড়ে নিয়ে গেছে, মিডিয়ায় আপনারা দেখছেন, আপনাদের সামনে ওরা আমাদের টেনে নিয়ে গেছে। আমাদের কথা হইলো, আমরা তো এখানে কোনো কারোর সাথে ঝামেলা করতে আসি না, আমরা শিক্ষক মানুষ, আমরা আমাদের অধিকারের জন্য আসছি, আমাদের অধিকার দিয়ে দেখ, আমরা চলে যাই। তো আমাদের কথা হচ্ছে যে ওরা এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস সময় নিয়ে, তারপর 3 মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট দিছে। আমাদের সব ধরনের ফর্মালিটি শেষ। আপনারা তো জানেন যে একটা সরকারি চাকরি হওয়ার পরে যদি চলে যায়, আমরা সামাজিকভাবে আত্মীয় স্বজনের কাছে কতটা হেয় প্রতিপন্নতার শিকার হয়। তো এই জন্য আমরা আজকে গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার, এই 8 দিন যাবত আমরা রাস্তায় পড়ে আছি। এদেশের সুশীল সমাজ, মিডিয়া ভাইরা যথেষ্ট আমাদের সাপোর্ট করে, ওরা আমাদের সাথে আছে। এই সুশীল সমাজ, নারীবাদী সরকার, বিচার, কোনো ব্যবস্থা থেকে আমাদের এতটুকু কোনো দেওয়া হয় নাই, যে আমাদের আশ্বাস দেওয়া হয় নাই। তো আমরা এই রাস্তায় পড়ে আসি, আমাদের যতদিন না যোগদানের ডেট না দেয় আমরা এখানে পড়ে থাকবো। এখন কথা হচ্ছে ভাই, 93% মেধা হোক বা কোটা হোক, যাই হোক, বা 19 বিধি হোক, এই সব কিছু কিন্তু আগে সরকারের আমলের, আমাদের সার্কুলারও আগে সরকারের আমলেরই। তো এই সরকার তো কোনো কোটা বা এগুলা কোনোই জারি করে নাই। সব নিয়ম আগে সরকার গা ঢাকা দিতে
ওনারা এই নিয়মটা চালু করছিল 93% মেধাই বলেন কোঠায় বলেন, এটা কিন্তু আগের সরকারের। এই সরকার কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি করে নাই। তো আমাদের কথা হচ্ছে এই সরকার যেহেতু 3 মাস সময় নিয়ে আমাদের রেজাল্ট দিছে, কোন কারণে আমাদের বাতিল করা হইলো, এটাই হচ্ছে আমরা আমাদের অধিকার চাই, আর কিছু না ভাই।